এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, জীবনের সুবর্ণ শেষ সুযোগ হয়ে যাইতে পারে। আজকে আখিরি মোনাজাত দিয়া মাহফিল দ্বিতীয় দিন আজকে শেষ হয়ে যাবে। আগামী বছর আমি আপনি জীবিত থাকবো, এই মাহফিল পাবো কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আমি সকলকে অনুরোধ করব এই মাহফিলে সকলে আগমন করবেন, জিকিরে ফিকির নিজেও আসবেন, অপরকেও ডাইকা নিয়ে আসবেন। এই মাহফিলে আসিয়া আসার সঙ্গে সঙ্গে লাভটা কি হবে? সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বাকি থাকবে কবিরা গুনাহ। আখিরি মোনাজাত পর্যন্ত থাকিয়া তওবা করিয়া যদি বাড়ির দিকে রওনা দিতে পারেন, এই তওবা করার কারণে কবিরা গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ বেগুনাহ মাসুম বানাইয়া বাড়িতে পৌঁছে দিবেন। ও বন্ধু, যে আলোচনা করতেছিলাম, আমার আপনার নবীর মুজিজার দিকে লক্ষ্য করলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অটোমেটিক আপনার বৃদ্ধি পাইতে থাকবে। ও বন্ধু, নবীর মুজিজা দেখিয়া আরেক হরিণ শিকারী সেও মুসলমান হয়ে গেল। বিশ্ব নবীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর নবী তাকায় দেখে একটা গাছের তলায় একটা হরিণ বান্দা দেখা যায়। হরিণটা বান্দা দেখিয়া বিশ্ব নবী, দয়ার নবী ওই গাছের তলায় গিয়া দাঁড়ায় গেল। এই হরিণটা কে বেঁধে রাখলো? এই লোকটাকে তো দেখা যায় না। এদিকে হরিণটা আঁকতে বলে, আল্লাহ, তোমার বন্ধু আমার সামনে, আর তোমার বন্ধুর সাথে কথা বলবো না, আমার দিলে শান্তি লাগে না। তোমার বন্ধুর মহব্বতে জবানটা খুইলা দাও, আমি কথা বলি। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা নিয়া, দরদ নিয়া এই হরিণ যখন বলছে নবীর সাথে কথা বলবো, সাথে সাথে আল্লাহ হরিণের জবান খুলিয়া দিয়েছে। আর এই হরিণ মানুষের ভাষায় কথা বলতেছে আর বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ও দয়ার নবী, সকাল হয়ে গেছে, আমি সকালবেলা বের হয়েছি বাচ্চার জন্য খাওয়া নিয়ে যাব, আর নিজে আটকা পড়ে গেলাম এই শিকারীর হাতে। শিকারী আমাকে গাছের তলায় বেঁধে রেখেছে, আর আমার দুইটা বাচ্চা আছে। ওই বাচ্চা দুইটা না খাইয়া গলা শুকাইয়া হয়তো মরণাপন্ন হয়ে গেছে। আমি জীবিত দেখতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার দিলে বড় আশা, আপনি আমাকে যদি দয়া করেন, আমি আমার বাচ্চাগুলো একটা নজর দেখিয়া জীবিত থাকলে শেষবারের মতন দুধ পান করাইয়া আমি বাড়িতে চলে আসবো। ও মা বোনেরা, একটু লক্ষ্য করুন, একটা হরিণ তার বাচ্চার প্রতি কত মায়া, কত দরদ, কত ভালোবাসা। অথচ এখন আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও দেখা যায় সন্তান হওয়ার পর চিন্তা করে পিঠার খিলাবো, জানুর দুধ খিলাবো, অমক তমক খিলাবো, কিন্তু নিজের স্তনের দুধ খাওয়াবো না। বলে কেন? বলে স্তন ক্যান্সার হতে পারে, আমার স্তন ধুইলা যাইতে পারে, আমি স্মার্ট থাকবো না, এই চিন্তা ভাবনা করে। অথচ আল্লাহর নবী বলেন, মায়ের দুধ যখন সন্তানকে খাওয়ানো হয়, এই মায়ের দুধের ভিতরে সন্তানের রোগ প্রতিষেধক যত ক্ষমতা দরকার, সব ক্ষমতা আল্লাহ ওই মায়ের দুধের ভিতরে দান করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন,
বলেন সেই মা তার সন্তানকে দুধ পান করাইল, ওই মায়ের সঙ্গে সন্তানের একটা মহব্বত, একটা ভালোবাসা অটোমেটিক আল্লাহ তৈরি কইরা দেয়। এখন ফিটার খাওয়ায়, নিজের বুকের দুধ স্তন থেকে খাওয়ায় না, যার কারণেই তো দেখা যায় বর্তমান সমাজে ঘরে ঘরে সন্তান মায়ের কথা শোনে না, সন্তান মাকে মারে, সন্তান মাকে বকা দেয়। মা যদি বলো বাবা ডান দিকে যাও, কয় আমি বাম দিকে যাবো, কথা শোনে না। দুঃখে সে হুজুরদের কাছে এসে বলে হুজুর বয়ান করেন, আমার সন্তান কেন আমার কথা শোনে না। সন্তানকে যদি কথা শোনাইতে চাও তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে দিন শিক্ষা দাও। যেটুকু দিন শিখলে সন্তান হালাল হারাম ভালো মন্দ বুঝতে পারে, তাহলে সন্তানের সাথে মা বাবার মহব্বত ভালোবাসা এমন ভাবে পয়দা হবে, ওই সন্তান কোনদিনই পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। ও ভোলাপাড়া গ্রামের মুসলমানেরা, যে ওয়াজ করতেছিলাম হরিণী একটা সাধারণ মাকলুক হওয়ার পরেও বাচ্চার কি দরকার দিনের ভিতরে, এই বাচ্চার দরদ দেখিয়া দয়ার নবী মায়ের নবীর দরদ এসে গেছে। আর ডাক দিয়ে বলো হরিণী দাও তোমার ছাইরা দিলাম, আর আমি জিম্মাদার হইয়া এই গাছের তলায় দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা, এই গাছের তলায় থেকে আমি সরব না। এবার হরিণী এক দৌড় দিয়া তার বাসার দিকে রওনা দিলেন। কিছুক্ষণের ভিতরে হরিণী তার বাসায় পৌঁছে গেলেন। বাসায় যাওয়ার পর দেখে তার বাচ্চা দুইটা কান্না করতেছে। মাকে দেখিয়া দৌড়ে আসিয়া বলতেছে মা গো, গলা শুকিয়ে গেছে, দুধ পান করাও। বলতেছে বিশ্ব নবীকে জিম্মায় দিয়ে চলে আসছি, তুমি তাড়াতাড়ি দুধ পান করো, আমি বিশ্ব নবীর কাছে যাইতে হবে। ওই বাচ্চা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে সেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না, ওই নবীকে জিম্মায় রেখে তুমি আসছো, তোমার দুধ আমি পান করবো পরে, ওই বিশ্ব নবীর দয়ার নবীর চেহারা দেখবো আগে। এবার হরিণী বাচ্চা দুইটা নিয়ে তিনজনে রওনা দিয়েছে। ওই দিদি হরি বলতেছে হরিণ যদি না আসে হরিণের বদলে তোমাকে আমি জবাই করব। বলতেছে হরি হুদি টাকা দেখ, হরিণ তো আসতেছে, হরিণের বাচ্চা সহ আসতেছে। ওই হিন্দের চোখের পানি পড়তেছে, আর মনে মনে ভাবতেছে কিরে, ভাবলাম কি হইল কি, এই হরিণ তো আসার কথা না। হরিণ বাচ্চা সহ আসিয়া নবীর সামনে পড়ে গেছে। বলতেছে নবী গো আপনি ক্ষমা করেন, আপনি যদি ক্ষমা না করেন আমার বাচ্চা দুইটা দুধ পান করবে না। দয়ার নবী বলেন ক্ষমা করে দিলাম। ওই বাচ্চা দুইটা দুধ পান করতেছে। এবার ওই হরিণীকে লক্ষ্য করে ইহুদিকে লক্ষ্য করে বিশ্ব নবী বলতেছে ইহুদি রে, এই হরিণ তিনটা তুমি নিবা না কি করবা? এবার ইহুদি বলতে যেই নবী হরিণ ছাড়লে জঙ্গলার হরিণ আবার একটা ছাড়লে তিনটা আসে, আমি ওই নবীকে বাদ দিয়া হরিণ নিতে চাই না। বলে কি করতে চাও নবী গো? আমি আপনার মহব্বত, আমি আপনার ভালোবাসা পাইতে চাই। বলে যদি পাইবার চাও তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে একটা দরজা দিয়া। বলে কোন দরজা দিয়া? ও নবী আমি ওই দরজা দিয়েই প্রবেশ করব। বলে ওই দরজার নাম হইল কালেমা। তুমি যদি ঈমান নিয়া বিশ্বাস নিয়া কালেমাটা একবার করতে পারো তাহলে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করবা। আর প্রবেশ করলে লাভটা কি হবে? তুমি ইহুদি থাকা অবস্থায় যত গুনাহ করছো একটা গুনাহ তোমার বাকি থাকবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, একটা গুনাহ বাকি থাকবে না।
ওই হিট বলে তাহলে আমি আজকে কালেমা না পইরা যাব না। এমনি সাথে সাথে ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহু